দর্শক, আওয়ামী লীগ যদি ফিরে আসে, এনসিপি নেতা বা বৈষম্য বিরোধী নেতাদেরকে পিটিয়ে মেরে দেশ ছাড়া করবে। অনেকেই নিজেরাই দাবি করছেন তাদেরকে ফাঁসিতে ঝোলাবে। আবার বিএনপিও যদিও ক্ষমতায় আসে, তারপরেও কি তারা ছাড় পাবে? অলরেডি বিভিন্ন জায়গায় বিএনপির সাথে দ্বন্দ্বে জড়িয়েছে এনসিপি বৈষম্য বিরোধী নেতারা। এর মধ্যেই মাঝে মধ্যে শোনা যাচ্ছে এখন অনেক এনসিপি নেতা তাদের দল থেকে, সংগঠন থেকে নিজেদের স্বইচ্ছায় পদত্যাগ করছেন। আবার অনেকেই চাপে পড়ে, আবার অনেকেই নিজেদের দলের কার্যক্রম ভালো লাগছে না, সেই বিষয়টা নিজেদের বিবেচনা করে তারপর তিনি পদত্যাগ করছেন দল থেকে। তো তারা টিকে থাকবে কিভাবে? অনেকেই জুলাই সনদ বলছেন, জুলাই সনদ করলে টিকে থাকা যাবে। তো জুলাই সনদে কি শুধু টিকে থাকার একমাত্র উপায়? আরো অনেকেই বলছেন যে যদি সংস্কার ঠিকঠাক করতে পারে আর ডক্টর ইউনূসকে যদি বিএনপি ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রপতি করা যেতে পারে, তাহলে তাদের একটা পথ খোলা থাকে। আর সবাই কি এমপি? অনেকেই বলছে এমপি মন্ত্রী হলে তারা একটা বেঁচে থাকার উপায় খুঁজে পাবে। এখন এনসিপি নেতারা সবাই কি এমপি হতে পারবে? হয়তো বা হাতে গোনা দুই একজন তাও পাবে কিনা এমপি আসন, সন্দেহ আছে। তেমনই একটা খবর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ অন্ধকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্কে রীতি টেনেছেন সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। প্ল্যাটফর্মটিকে ভেতর থেকে সুবিধাবাদীরা খেয়ে ফেলেছে বলে অভিযোগ তুলেছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেত্রীর মতে প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ অন্ধকার। এটি যেমন অভ্যুত্থানের স্বপ্ন দেখিয়েছে, গোষ্ঠী স্বার্থে বহু মানুষের স্বপ্ন ও সময় নষ্ট করেছে। শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে সব কথা তুলে ধরেন তিনি। ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো। এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিই। কিন্তু দলীয় লেজুর ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত। তাই আমার উপর অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি। আমি পুরা বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই একটা গুডউইল থেকে ব্যানারকে সচল করার চেষ্টা করেছিলাম। কিন্তু পরিস্থিতি নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই। যে মানুষগুলোর সাথে আমি পাশে দাঁড়ায় মিটিং করছি, মিছিল করছি, তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন চালায়। মানুষ বাইরে যত ভালো সাজার চেষ্টা করুক, ভেতর থেকে কতটা ছোট লোক হতে পারে আমি হারে হারে টের পাই ওই সময়গুলোতে। এই সো কল্ড সহযোদ্ধারা মানুষকে টিস্যুর মতো ব্যবহার করে, প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলতে এক মুহূর্তও লাগে না। কাজ করতে গিয়ে মার্চ এপ্রিল মাসে দেখেছেন পোকার মতো ভেতর থেকে প্ল্যাটফর্মটিকে সুবিধাবাদীরা খেয়ে ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, হ্যাঁ আমি বলবো বিভিন্ন শাখা কমিটিতে অনেক গুডউইলের মানুষ ছিল যারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে কমিটিতে আসছিল, চেষ্টা করছে কাজ করার, কিন্তু তারাও এই সুবিধাবাদীদের কাছে জায়গা করতে পারেনি। আমার সাথে অনেকের কথা হয় না এখনো। ব্যক্তিগত জায়গা থেকে চেষ্টা করি সাজেশন দেওয়ার, হেল্প করার। জুলাই অভ্যুত্থানের মতো এত বড় ইভেন্ট দেখার পর চোখের সামনে সবকিছু ভেঙে পড়তে দেখাটা অনেক অনেক কঠিন।